হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি পুঠিয়া রাজবাড়ি শিব মন্দির দিঘিতে, শিবসাগর দিঘিতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দির দিঘিতে জাল টানা হচ্ছে। জেলে ভাইরা প্রস্তুতি নিচ্ছে জাল টানার জন্য। 25 বিঘা আনুমানিক, তারও বেশি হতে পারে। এই দিঘিটিতে মৎস্য শিকার উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী দিনে। আমরা এখনও ডেট ফিক্সড করিনি। পুকুর মালিক আজকে জাল টেনে মাছ দেখাবে, তারপরে সিদ্ধান্ত হবে যে টিকিটের মূল্য কত করে এবং টিকিট কত তারিখে হবে। এই যে দেখতে পাচ্ছেন সে শিব মন্দিরটি, এই যে দেখতে পাচ্ছেন এখানে অথই পানি। শিকারি ভাই খাওয়া পাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন জেলে ভাইরা প্রস্তুতি নিচ্ছে জাল টেনে মাছ দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন সেই শিব মন্দিরটি। চমৎকার পরিবেশে মৎস্য শিকার উৎসবটি চলবে। আজকে জাল টানা হচ্ছে 25 বিঘা দিঘিতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পুঠিয়া শিব মন্দির দিঘিতে, 45 বিঘা দিঘিতে জাল টানা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর অল্প কিছুর মধ্যে জাল টেনে মাছ দেখানো হবে। জেলে ভাইরা অনেক পরিশ্রম করে জাল টেনে মাছগুলি আসে নিয়ে আসলো। আমরা অল্প কিছুর মধ্যে জাল টেনে মাছ দেখানো হবে, আপনি দেখতে থাকুন। ভাই জাল টানছে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাছের লাফালাফি, প্রচুর মাছ আছে, অনেক বিগ বিগ মাছ আছে। মাছগুলো লাফালাফি দেখুন, চমৎকারভাবে লাফালাফি করছে, অনেক বিগ সাইজ মাছ। আমারটা তো আরো আগে 15 সাল। দেখতে পাচ্ছেন উচ্চপরা ভিড় দর্শকের, মাছ দেখা হবে পুঠিয়া রাজবাড়ি শিব মন্দিরে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঐতিহাসিক পুঠিয়া শিব সাগর দিঘিতে। আমরা কিছুক্ষণ আগে জাল টেনে মাছ দেখানো হলো। আপনারা দেখতে পেলেন যে এই যে শিব সাগর দিঘিতে জাল টেনে মাছ দেখানো হলো। এখন আমরা কথা বলবো পুকুর মালিকের সঙ্গে। তো চলুন প্রিয় ভিউয়ার্স, আমরা পুকুর মালিকের সঙ্গে একটু কথা বলি, তার মন্তব্যটা একটু জেনে নেই যে তিনি কতদিন আগে পুকুরটি নিয়েছেন আর কি সমালোচনা, কি বৃত্তান্ত মাছ আছে, সব কিছু জেনে নিই। তবে আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় ভাই, এখানে আপনি পুকুরটি নাও কতদিন হয়েছে? পয়লা বৈশাখে আমি পুকুর পেয়েছি। পয়লা বৈশাখে পুকুর পেয়েছেন। আচ্ছা, পুকুরটি আয়তন কতটুকু? 20 বিঘা সরকারি হিসাবে, কিন্তু ভেঙে চুরে প্রায় 25 বিঘার মতো। 25 বিঘার মতো। এখানে আপনি টিকিটের উদ্দেশ্যে কি মাছ দেখালেন? হ্যাঁ, ইনশাল্লাহ টিকিটের উদ্দেশ্যেই মাছ দেখালাম। এখানে আপনি কি হিসাবে মৎস্য শিকার উৎসবটি করাতে চাচ্ছেন? আমি আমার একটা ইচ্ছা ছিল অনেক আগের থেকে, যে হয়তো বা সরকারিভাবে যদি দিঘিটা আমি পাই, তাহলে মৎস্য শিকারীদেরকে দিয়ে মাছ শিকার করাবো এবং টিকিট দেবো। তো এটা 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, বাংলাদেশে 12 ভূঁইয়ার এক ভূঁইয়া হলো পুঠিয়া। এই পুঠিয়া রাজা পুঠিয়া। তো এই পুঠিয়া রাজারা যাওয়ার পরে এত বড় মাছ এই দিঘিতে, এই শিবসাগরে কেউ ছাড়েনি। আল্লাহর রহমতে, আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক আমাকে দিয়ে এই বড় মাছ ছাড়িয়েছে। এবং এই বড় মাছ ছাড়ার সময় পুঠিয়া থানা নির্বাহী কর্মকর্তা ছিল এবং পুঠিয়া থানা ওসি সাহেব ছিলেন। ওনারা থেকেই এই মাছ ছাড়া হয়েছে, বড় বড় মাছ সবাই দেখছেন। তো আমি চাই আল্লাহর রহমতে মৎস্য চাষিরা যেন ভালো শিকারও তারা করতে পারে, এটাই আমি কামনা করি। এবং আমি সকল পুঠিয়াবাসীর কাছে আমি তাদের সহযোগিতা কামনা করি, সকল সাংবাদিকবৃন্দর কাছে সহযোগিতা কামনা করি, সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আমি দোয়া চাই, পুঠিয়াবাসীর কাছে আমি দোয়া চাই যেন এটাতে আমি সফল হই। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য দোয়া রইল, আপনি যেন সুষ্ঠু সফলভাবে পুকুরে মৎস্য শিকার উৎসবটি উদযাপন করতে পারেন এবং যে শিকারীরা দূর দূরান্ত থেকে আসবে তারাও যেন সফলতা অর্জন করে ভালোভাবে পৌঁছাতে পারে, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। এবং আমরা যাব এখন আমাদের সেই বড় ভাই উজয় ভাইয়ের কাছে। তার কাছে বৃত্তান্ত জানবো যে পুকুরে কেমন মাছ আছে, কি সাইজ মাছ আছে এবং কতটুকু মাছ আছে আর কি কি মাছ আছে, আমরা বৃত্তান্ত জানবো। উজয় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ আছি। যাই হোক, আপনার কথা অনেক শুনেছি, অনেক দেখেছি, আপনি অনেক জায়গায় এভাবে মৎস্য শিকার উৎসবটা আয়োজন করে থাকেন। এই জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আপনার এই যে পুকুরে উদ্যোগটা নিয়েছেন আপনি যে টিকিট করানোর জন্য, এটা একটা মহৎ কাজ এবং অনেক দূর দূরান্ত শিকারী আসবে তাদের জন্য একটা অনেক আনন্দময় বিষয় যে আপনি যে টিকিটটা করাচ্ছেন, এই উদ্যোগটা নিয়েছেন। এখানে কি কি মাছ আছে বড় ভাই? এখানে আছে রুই আছে, মৃগেল আছে। রুই আছে 11,000, জি। কাতলা আছে 1400 পিস আছে, 1400-1500 পিস মতো কাতলা আছে। জি জি। এটা 5 থেকে শুরু করে 16 পর্যন্ত কাতলা আছে। কিছু ছোট আছে, 1-1.5 এই কাতলা আছে। এই টোটালে আমার এখানে 1400-1500 পিস কাতলা আছে। মৃগেল আছে এখানে 6500 পিস মতো মৃগেল আছে। 500 গ্রাম থেকে শুরু করে 8 কেজি পর্যন্ত মৃগেল আছে। আর রুই আছে হাফ কেজি থেকে শুরু করে 11 কেজি পর্যন্ত, মানে 16-17 কেজি পর্যন্ত রুই আছে এখানে। তার মধ্যে হাফ কেজি 600-700 কেজি এই মাছটা আছে 2000-2500। আর বাদ বাকি কেজির থেকে শুরু করে এই মাছটা 16-17 কেজি পর্যন্ত মাছ আছে এখানে, বাদ বাকি রুইয়ের সংখ্যা। আর ব্রিগেড কাপ আছে 325 পিস মতো ব্রিগেড কাপ আছে। এই 3 থেকে শুরু করে 7-8 পর্যন্ত ব্রিগেড কাপ আছে। গ্লাস কাপ আছে মোটামুটি 400, ব্লাড কাপ আছে 100-150 ব্লাড কাপ আছে, ঊর্ধ্বে 18 কেজি পর্যন্ত ব্লাড কাপ আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাছের বৃত্তান্ত দেওয়ার জন্য। আবার পরবর্তীতে আমার চিন্তা ভাবনা আছে 100 পিস পাঙ্গাস 10 কেজির উপরে এই পুকুরে খেলার আগেই ফেলে দেবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া থাকলে তাহলে আমি যদি সক্ষম হই তাহলে আমি দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্রতি খেলাই আমি 2 গাড়ি করে মাছ আপনাকে দেখিয়ে ঢালবো ইনশাল্লাহ। আপনার দোয়া রাখবেন। দোয়া রইল। সমস্ত শিকারীর কাছে অনুরোধ,
আপনারা আমাকে খেলাটা করানোর জন্য সুযোগ দিবেন। আমি 3 বছর এই পুকুরে টিকিট খেলাবো, এই নিয়াত করে আমি এখানে আমার বড় ভাইয়ের সঙ্গে আমি একমতে টিকিট দিয়েছি। আচ্ছা, এই পুকুরটি আয়তন কতটুকু? এটা 20 বিঘা থেকে 30-এর মধ্যে থাকবে। ভাঙে ভোগে একটু বাড়ছে, সরকারি রেট 20 বিঘা, যাই হোক এই ভাঙে ভোগে যায় 25 বিঘা, 25-30 এরকম মধ্যে আছে। যাই হোক শিকারীরা আসলেই দেখতে পাবে দিঘিটা কত বড়। জি জি, যাই হোক মাশাআল্লাহ, অনেক সুন্দর মন্তব্য দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে এখন বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। বিজয় ভাই আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।